জয়গুরু মাদার অ্যান্ড ব্রাদার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা জিনিস আজকে আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হলো অ্যাকচুয়ালি আলোচনাও আর আমারও নিজস্ব কিছু ইনফরমেশন দরকার। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিনিসটা জানিয়ে, আমার খুবই জানার প্রয়োজন। যারা আমার বয়সী কিংবা আমার থেকে কম বয়সী কিংবা আমার থেকে একটু বেশি বয়স্ক, মানে যেটাকে আপনারা কেউ ইউথ বলেন, কেউ জেনজি বলেন, মানে যে এই বয়সী মানুষগুলা, তো সৎসঙ্গ জগতে যারা এরকম আছে তাদেরকে বেশিরভাগই দেখা যায় প্রত্যেকে কিন্তু গুটকা খায়, অর্থাৎ রজন তুলসী সিগনেচার হোক, মস্ত হোক, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা খায়। খুব ভালো বিষয়, খাও। আমিও হয়তো হঠাৎ খাই, সেটা আলাদা ম্যাটার। যে খায় ভালো, যে খায় না সেটাও ভালো। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তারা যে গুটকা খাচ্ছে কেন খাচ্ছে, ঠাকুরের এগুলো তো বারণ, তাদের থেকে শোনা যায়, আমি সবার কথা বলছি না, কিছু পার্সন আছে যারা এরকম রিপ্লাই দেয় যে ঠাকুর নাকি বলেছেন এই কথাটা। কোথাও নাকি ঠাকুরের কোথাও এরকম একটা বাণী লেখা আছে যে মাছ মাংস খাস না, পেঁয়াজ রসুন মাদক চা, কেবল তামাক। আমি তেমন পড়ি নাই, আমি যেটা পড়ছি সেটা ওটাই ছিল যে মাছ মাংস খাস না, পেঁয়াজ রসুন মাদক চা। তারপর কোথায় কেবল তামাক, এটা আমি সত্যিই পড়িনি, আজ যদি পড়িনি বা যাদেরকে জিজ্ঞেস করছি তারাও কেউ করেনি এরকম কোনো বিষয়। তো তো আমার কথাটা হলো যে তোমরা খাচ্ছ, খাও, ভালো বিষয়, কিন্তু এটা স্বীকার করো যে আমি খাচ্ছি, আমার ফল্ট। আমি নিজেকে এখনও শুধরে উঠতে পারিনি, আমি উঠবো, চেষ্টা করছি। এই জন্য সৎসঙ্গের জগতে পা রাখছি যেন নিজেকে আমি শুধরাতে পারি, নেশা ছাড়তে পারি বা অ্যাটসেট্রা, যেগুলো আমার খারাপ জিনিস সেগুলো ছাড়তে পারি। এটা স্বীকার করো যে আমার এটা খারাপ দিক, আমি খাই, এটা আমার প্রবলেম। নিজের পিঠ বাঁচাতে, নিজের সম্মান বাঁচাতে ঠাকুরের নামটা বদনাম করো না, এটা খুবই খারাপ বিষয়। কারণ তুমি সৎসঙ্গীদেরকে আমাদের সামনে যদি বলো, সেটা আমরা ভাববো যে তুমি ফালতু কথা বলছো, ঠিক আছে, কেউ তোমাদের কিছু বলবে না। এই কথাটা যদি তোমরা অন্য আদার্স পার্সনের সামনে বলো, জিনিসটা খুবই বাজে হবে। মানুষ ঠাকুরকে খারাপ ভাববে যে ঠাকুর এমন কথা কী করে বলবে। অ্যাকচুয়ালি ঠাকুর এমন কথা বলেন, এগুলো তোমাদের বলা কথা, তোমাদের বানানো কথা, তোমাদের নিজস্ব বানানো বিকৃত বাণীর একটা বিকৃত ভাব তোমরা সৃষ্টি করেছো। এভাবে নিজের স্বার্থে ঠাকুরকে বদনাম করো না। খাও, ভালো কথা, সবাই খায়, চেষ্টা করছি ছাড়ার, এটা আলাদা বিষয়। কিন্তু ঠাকুর বলছে খেতে, এই কথাটা আলাদা, শুনতে খুবই জঘন্য লাগে। নিজের স্বার্থে, নিজের পিঠ বাঁচাতে ঠাকুরের নাম বদনাম করবে না। আর কিছু জন আছে যারা এরকম রিপ্লাই দেয় যে ঠাকুরই নাকি হুক্কা খেতে, তো আমরা কেন খাবো। আমার বিষয় হলো উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি যা করতে পারে তোমার কি সে করার ক্ষমতা আছে? নেই। স্মরণ করো, অনুকরণ করো না, কারণ উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। উনি এমন অনেক কিছু করতে পারেন যা আমাদের পক্ষে করা অসম্ভব। তাই উনি হুক্কা খাচ্ছেন না কি খাচ্ছেন, শুধু ওটা শিখবো না, তাহলে আমাকে সবটাই শেখা উচিত, কিন্তু সেটা তো আমি পারবো না, আমি শুধু খালি ওটাই শিখবো। এইভাবে হয় না। এর জন্য উনি যা বলে তা করো, উনি যা করেন তা করা কখনো উচিত না। তাই নিজের পিঠ বাঁচাতে কখনো ঠাকুরের বদনাম তোমরা করো না, এটাই আমার রিকোয়েস্ট। কারণ শুনতে খুব খারাপ লাগে, সৎসঙ্গে যেন হয় বুঝে যাবে যে তোমরা নিজের পিঠ বাঁচাতে বলছো কথাটা, কিন্তু বাইরে আদার্স পার্সন যদি শুনে, খুবই বাজে, খুবই জঘন্য লাগে শুনতে বিষয়টা। আর এর জন্য এত ট্রোল হয় বাজারে, মানুষ যত ট্রোল করে সেগুলো এমনি এমনি না, আমাদেরই ভুলে, আমাদেরই কথাবার্তার ধরন ভুলের জন্য মানুষের ট্রোলগুলো করতে পারে। কারণ আমাদের জাজনটা ঠিক নেই, এই জন্য আমরা এক্সপ্লেনেশনটা ভালো মতো করতে পারি না। দ্যাটস ওয়াই তারা এরকমভাবে বদনামগুলো করতে পারে। তো যাকে, যদি আপনাদের জানা থেকে থাকে যে সত্যিকার এরকম কোনো বাণী আছে কিনা ঠাকুরের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে স্ক্রিনশট করে পাঠাবেন বা ছবি তুলে পাঠাবেন বা নিজে লিখবেন। ততক্ষণ যেন ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় গুরু।